গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরই মিছিলের নগরীতে পরিণত হয় সারা দেশ। বিজয় উল্লাসে ফেটে পড়েন সাধারণ ছাত্র জনতা। এরপর থেকেই থানাগুলোতে পুলিশ কম। দেশের বিভিন্ন জায়গায় চলছে বিশৃঙ্খল পরিস্থিতি। শহর ও গ্রামের বিভিন্ন জায়গায় ডাকাতি, হামলা, লুটপাটের খবরও পাওয়া যাচ্ছে। এছাড়া বড় বড় মার্কেট ও দোকানপাট খোলেনি এখনো। আজ বুধবার রাজধানীর সড়কে বেড়েছে যানবাহন চলাচল। আর যান চলাচল বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শূন্য ট্রাফিক সিগন্যালগুলোতে দায়িত্ব পালনে নেমে পড়েছেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ও মাদ্রাসার শিক্ষার্থীরা। এর পাশাপাশি চলছে রাস্তা পরিষ্কারের কাজ। ঢাকা, চট্টগ্রাম, সিলেট মহাসড়ক, সায়দাবাদ, কুতুবখালী, সাইনবোর্ড, দৈনিক বাংলা মোড়, জিরো পয়েন্টে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা সিগন্যালগুলোতে পালাক্রমে দায়িত্ব পালন করছেন। কয়েক জায়গায় তাদের সঙ্গে আনসার সদস্যও রয়েছেন। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যদেরও বিভিন্ন সিগন্যালে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে। এদিকে রাতভর মন্দির, গির্জার ও সংখ্যালঘুদের বাড়িঘর পাহারা দিয়েও প্রশংসা কুড়িয়েছে কাউমি মাদ্রাসার ছাত্ররা। একাধিক সূত্র জানিয়েছে, চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির পাহারা দিচ্ছেন। এছাড়া ওবায়দিয়া মাদ্রাসার পাশে বৌদ্ধ মন্দির পাহারায় রয়েছেন তারা। আর নগরীর মন্দিরগুলো সাধারণ শিক্ষার্থীরা পাহারারত রয়েছেন। মাদ্রাসার ছাত্র ও সাধারণ শিক্ষার্থীরা বলছেন, নতুন স্বাধীনতার ফাঁকে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সেজন্যই এই আন্দোলন। এভাবে আমাদের ভাইদের জান ও মালের রক্ষা করাও স্বাধীনতার অংশ। এটাও আমাদের আন্দোলনকে ধারণ করার অর্থ। জাতির ক্লান্তি লগ্নে তাদের এই ভূমিকা জাতিকে স্বস্তি দিয়েছে বলে মনে করছেন সমাজের গুণীজনেরা। রায়হানা মুন, সবার কথা।